الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نور على نور نبيجي আসলেন মানব স্রোতে, তাই তো আপনার হই না ছায়া চাঁদ সরোজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا বহুদূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না। বলুন বহুদূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না। দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু ইসমাজাত জিকির করে আল্লাহ 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 আল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। ওয়াহি মারহাবা আল্লাহ আল্লাহ। যার প্রেমতে মজনু রূপে, যার প্রেমতে মজনু রূপে নিজের বানাও, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। ওয়াহি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আখলাম না তার প্রেম ছবি। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আখলাম না তার প্রেম ছবি। আমার নবী না হইলে খুশি, নবী না হইলে খুশি, আল্লাহ খুশি না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। ওয়াহি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এই পবিত্র মহাসম্মেলনে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দরবার শরীফ একজন মুর্শিদে মুকাম্মেল হযরত শাহ কিয়ামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির দরবার শরীফে আজ ৫৭তম বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন অনুষ্ঠানের মধ্যে, মজলিসের মধ্যে ওনার এক উম্মত ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি জানতে চাই বর্তমানে পৃথিবীতে বিশ্বের ভিতরে হুজুর আপনার চাইতে কামিলদার, আপনার চাইতে বুজুর্গ, আপনার চাইতে যোগ্যবান কোনো মানুষ আছে কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি হলাম এই যুগের নবুয়তপ্রাপ্ত নবী, আমার চাইতে যোগ্যবান, আমার চাইতে ইবাদতকারী যদি কোনো মানুষ থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দান করত। যেহেতু তিনি আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে নবী বানিয়েছেন, সেহেতু আমার চাইতে বুজুর্গ ব্যক্তি, আমার চাইতে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে বর্তমানে নাই। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, হে মূসা, পৃথিবীতে এই মুহূর্তে এই সময়ে তোমার চাইতে বড় বুজুর্গ ব্যক্তি আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ওগো আল্লাহ, আমি এই মানুষের সঙ্গে দেখা করতে চাই, আমি ওই লোকের সঙ্গে দেখা করতে চাই। কে তিনি, কি তাহার পরিচয়, কেনই বা তিনি আপনার কাছে এত পরিচিত, কেনই বা তিনি আপনার কাছে এত প্রিয়? যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, ওগো মূসা, তুমি এই
নদীর পথ দিয়ে রওনা হয়ে যাও। যেতে যেতে যখন তুমি দেখতে পাইবা দুইটা সমুদ্র যখন তুমি দেখতে পাইবা একত্রিত হয়েছে, ওই জায়গায় যাওয়ার পরে তুমি যাওয়ার সঙ্গে সাথে সাথে তুমি কয়েকটা মাছ বোনা করে নিবে। কি করে নিবে? বোনা করে নিবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার সঙ্গে তাহার খাদেম ইউসা বিন নুনকে নিয়ে নিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা মূসা, হে নবী স্মরণ করুন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকবা। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বলেছিলেন, হে ইউসা বিন নুন, আমরা ততক্ষণ পর্যন্ত চলতে থাকব, ততক্ষণ পর্যন্ত চলতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমরা দুই সমুদ্রের মধ্যবর্তী স্থানে না পৌঁছে যাব। যদি আমরা না পৌঁছাই আমরা চলতেই থাকবো, চলতেই থাকবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসা বিন নুনকে সাথে নিয়ে পথে রওনা হয়ে গেলেন। তিনি চলে যাবেন। তিনি চলতে 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 3 দিন হাঁটার পরে, 3 রাত 3 দিন হাঁটার পরে তিনি যখন একটি সমুদ্র রাস্তার চাইতে যখন একটি গাছ দেখতে পাইলেন, যখন তারা ক্লান্ত হয়ে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসা বিন নুনকে ডাক দিয়ে বলে, হ্যাঁ ইউসা বিন নুন, চলো আমরা একটু বিশ্রাম নেই, আমরা ক্লান্ত হয়ে গেছি। ইউসা বিন নুন তখন ডাক দিয়ে বলে, হে গো আল্লাহর রাসূল, গো আল্লাহর নবী, চলুন আমরা একটু বিশ্রাম নেই। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসা বিন নুন ক্লান্ত অবস্থায় শুয়ে পড়লেন, ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ইউসা বিন নুন তাকাইয়া দেখে যখন তারা ঘুমন্ত অবস্থায় চলে গেল, যখন তারা ঘুমাইয়া গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ইউসা বিন নুন দেখতে পাইলেন তাদের ব্যাগের ভিতরে যে 4টা বাজি করা মাছ ছিল, বোনা করা মাছ ছিল, ওই মাছ 4টা জীবিত হইয়া নদী পথ দিয়ে চলতে শুরু করেছে। কত অবাক কাণ্ড রে বাবা! আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, মূসা তুমি যখন পথে যাওয়ার জন্য, তুমি যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে যাইবা, আমার ওই প্রিয় বান্দার সাথে সাক্ষাৎ করতে যাইবা, তখন তুমি কয়েকটা মাছ বাজি করে সাথে নিয়ে নিবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমিয়ে গেলেন, ইউসা বিন নুন তাকাইয়া দেখে ওই মাছগুলো জীবিত হইয়া নদী দিয়া চলে যাইতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ইউসা বিন নুন এই জিনিসটা দেখিয়া যখন তিনি এই জিনিসটা দেখলেন, তার চোখের মধ্যে ঘুম ঘুম অবস্থা, তিনি আবার ঘুমিয়ে গেলেন। যখন তিনি ঘুমিয়ে গেলেন তখন শয়তান আসিয়া তাকে এই কথাটা ভুলিয়ে গেল যে মাছ যে জীবিত হয়ে নদীতে চলে গেছে, তিনি যেন এই কথাটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে না পারে। ইউসা বিন নুন যখন ঘুম থেকে জাগলো, বাবার বন্ধুরা গভীর মনোযোগ, ইউসা বিন নুন যখন ঘুম থেকে জাগলো, আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসা বিন নুন আবার পথ চলতে শুরু করলেন। চলতে চলতে আরো 3 দিন হাঁটলেন। 3 দিন হাঁটার পরে যখন তারা এক জায়গার মধ্যে পৌঁছলেন, এক জায়গার মধ্যে পৌঁছানোর পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, এই ইউসা বিন নুন তাকাইয়া দেখো, আমাদের ব্যাগের ভিতরে যে মাছগুলো ছিল এই মাছগুলো কি আছে নাকি চলে গেছে? ইউসা বিন নুনের স্মরণ হয় না যখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল, ওই গাছের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছিল, ওই সময়ের মধ্যে মাছগুলো চলে গেছে। তিনি ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী মূসা, ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্মরণ ছিল না, আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে। আমি আপনাকে বলতে মনে নাই, আমরা যখন গাছের নিচে অবস্থান করেছিলাম, গাছের নিচে যখন আমরা ছিলাম, যখন আমরা গাছের নিচে ছিলাম, ওই মাছগুলো বেগ হতে বাইর হইয়া জীবিত হইয়া নদী দিয়ে চলতে চলতে চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনলেন, আবার বেগ করতে শুরু করলেন, পিছন দিয়ে চলতে শুরু করলেন। চলতে চলতে যখন আরো 3 দিন চলে গেল, 3 দিন যাওয়ার পরে তাহারা পূর্বের সেই জায়গা
গাছটার কাছে আবার চলে আসলো। যখন ওই গাছটার কাছে চলে আসলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে ওই মাছগুলা, বাজি করা মাছগুলা জীবিত হইয়া যেই রাস্তা দিয়ে গিয়েছিল, ওই রাস্তা দিয়ে মাছ যাওয়ার যেই চিহ্নগুলো রয়েছে, তিনি তাকাইয়া দেখে ওই চিহ্নগুলো এখনো অক্ষত রয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাছের পথ অনুসরণ করতে শুরু করলেন। চলতে 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 যখন গেলেন, তিনি যাওয়ার পরে দেখে একটি লোক সবুজ ধরনের চাদর গায়ে পেঁচিয়ে বসে রয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি, কেন এসেছেন, কি আপনার পরিচয়? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আমি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই সময়ের নবুয়তপ্রাপ্ত নবী। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, আপনি নবুয়তপ্রাপ্ত নবী, আপনি কেন আমার কাছে এসেছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, হুজুর, হুজুর একটি মজলিস হয়েছিল, আমার এক উম্মত আমাকে জিজ্ঞাসা করেছিল, হুজুর বর্তমানে পৃথিবীতে আপনার চাইতে জ্ঞানী কোনো মানুষ আছে কিনা? আমি বললাম না, আমার চাইতে জ্ঞানী, আমার চাইতে ইলমদার, আমার চাইতে দিনদারি কোনো ব্যক্তি পৃথিবীতে এখন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, তোমার চাইতে জ্ঞানী, তোমার চাইতে ইলমদারি, তোমার চাইতে আমলদারি পৃথিবীতে এখনো আছে। ওগো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি আমল করেন, কি ইবাদত করেন, আমাকে শিখিয়ে দেন। যেই আমল করে, যেই ইবাদত করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কাছে গিয়েছেন, তাহার প্রিয় হয়েছেন, ওগো আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে আপনি সেই গুরু শিক্ষা দেন, আমি আপনার কাছে সেই গুরু শিক্ষা দানের জন্য এসেছি। আল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, ও আল্লাহর নবী মূসা, আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান দান করেছে, আপনার ভিতরে যে জ্ঞান দান করেছে, এই দুই জ্ঞান এক নয়। আপনি যখন আমার জ্ঞান দেখবেন, আপনি যখন আমার ইলম দেখবেন, তখন আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। আপনি আমার কাছে তাইকেন না, আমার কাছ থেকে চলে যান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরহাত করে বললেন, ওগো হুজুর, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার কাছ থেকে তরিকতের সবক নিতে চাই, হুজুর আমাকে আপনি শিক্ষা দিন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী মূসা, আপনি যদি আমার কাছে থাকেন, আমার কাছ থেকে তরিকতের সবক নিতে চান, আমার কাছ থেকে দ্বীনের ইলম নিতে চান, আমার কাছ থেকে কিছু শিখতে চান, তাহলে আমি আপনাকে আমার সঙ্গে রাখবো। কিন্তু আমি যেই কাজগুলো করব, আমার কাজ সম্পর্কে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। যখন তিনি এই প্রশ্ন শুরু দিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আমি আপনার কোনো কাজ নিয়ে প্রশ্ন করব না, আপনি যেইটা করবেন আমি ওইটাই মেনে নেব, আপনি যেইটা বলবেন আমি ওইটাই মেনে নেব। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, চলেন আমরা চলতে শুরু করি। তারা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা বিন নুন তার সঙ্গীকে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে থেকে গেলেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পথ চলতে শুরু করলেন। চলতে চলতে একটি নদীর কাছে গেলেন। কিসের কাছে? নদীর কাছে গেলেন। যখন তিনি নদীর কাছে গেলেন, যাওয়ার পরে যখন তাহারা নদীর কাছে গেলেন, নদীর একটা মাঝি বৃদ্ধ লোক একটা নৌকা নিয়ে তাদের কাছে আসলো। তাদের কাছে আসিয়া দুই হুজুরকে দেখিয়া সে তার নৌকার মধ্যে উঠাইল। তাহাকে তাদেরকে সে পার করে দিল। যখন পার করে দিল, ওই মুরব্বি লোক বৃদ্ধ লোক তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নাই। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছ থেকে টাকা নেব না, পয়সা নেব না, কোনো বিনিময় নেব না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটি লাঠি ছিল। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী মূসা, আপনার হাতের লাঠিটা
আপনি আমার হাতে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার হাতের লাঠিটা খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের মধ্যে দিলেন। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার লাঠিটা খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের মধ্যে দিলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম তার হাতিটা নিয়ে যে নৌকাটা দিয়ে তারা পার হয়েছিল, ওই নৌকার যেই মাথা রয়েছে, কুনা রয়েছে, সেই কুনাটা ফার দিয়ে তিনি ভেঙে ফেললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, হুজুর, হুজুর, আপনি কাজটা কি করলেন? এই বৃদ্ধ লোক কষ্ট করে আমাদেরকে তিনি পার করেছেন, এই নৌকা দিয়ে উনি ওনার জীবন চালান। হুজুর, আপনি কেন এই কাজ করেছেন? এই লোকটা এখন নৌকাটা তো ভেঙে গেছে, লোকটা কিভাবে নৌকাটা দিয়ে তার ফ্যামিলি চালাবে? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কই, ওগো আল্লাহর নবী মূসা, আমি যখন আপনাকে আমার সঙ্গে রেখেছিলাম, প্রথম শর্ত দিয়েছিলাম, আমি যে কাজ করি যা কিছু তুমি দেখবা, আমার কাজ সম্পর্কে তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চুপ হয়ে গেলেন, বললেন, হুজুর, ঠিক আছে, আমি কোনো প্রশ্ন করব না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে আবার পথ চলতে শুরু করলেন। চলতে 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 যাওয়ার পথে দেখতে পাইলেন একটি বিশাল বড় মাঠ। ওই মাঠের মধ্যে অনেকগুলো ছাত্র খেলাধুলা করতেছে, অনেকগুলো ছেলে মেয়ে খেলাধুলা করতেছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বাচ্চাদের থেকে একটা বাচ্চাকে ডাক দিলেন, একটা বাচ্চাকে ডাক দিয়ে কাছে নিয়ে এলেন। কাছে নিয়ে এসে তার হাতের মধ্যে উঠায়া এমন একটি আছাড় মারল, এই বাচ্চাটা নিহত হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে কই, হুজুর, আপনি এটা কি করলেন? আপনি তো একটা মানুষকে মেরে ফেললেন। হুজুর, আপনি তো বড় ভুল কাজ করেছেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কই, হে আল্লাহর নবী মূসা, আমি আপনাকে বলেছিলাম আপনাকে আমি আমার সঙ্গে রাখবো, কিন্তু আপনি আমার কোনো কাজ নিয়ে প্রশ্ন করতে পারবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চুপ হয়ে গেল। চলতে চলতে আরো কিছু দূর সময় গেল। যাওয়ার পরে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা দুইজন দেখতে পাইলেন একটি দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে, একটি দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে। দেওয়ালটা পাকা হয়ে গেল। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কই, ওগো আল্লাহর নবী মূসা, চলেন আমরা এই দেওয়ালটা ঠিক করে দেই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই কথা বললেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি পারবো না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন গিয়ে ওই দেওয়ালটা ঠিক করতে শুরু করলেন। যখন তিনি ওই দেওয়ালটা ঠিক করতে শুরু করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে গেলেন, গিয়ে তাহাকে সাহায্য করলেন। তারা দুইজনে দেওয়ালটা ঠিক করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলেন, ও মূসা, আমি তোমাকে আর আমার সঙ্গে রাখবো না। তুমি আমার প্রতিটা বিষয় নিয়ে প্রশ্ন করো, প্রতিটা বিষয় নিয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি করো। যখন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কই, হুজুর, আমি আর আপনার কাছে থাকবো না, আপনার পাশে থাকবো না। হুজুর, আপনি আমাকে বলেন, আপনি কেন এই কাজগুলো করলেন? প্রথমত একজন বৃদ্ধ মানুষ, সে তার নৌকা দিয়ে আমাদেরকে পার করেছেন। হুজুর, আমাদের কাছে কোনো বিনিময় নেই নাই। এই লোকটা কষ্ট করে তার নৌকা দিয়ে তার জীবিকা নির্বাহ করত, তার ফ্যামিলি সে চালাইতো। হুজুর, আপনি কেন তার নৌকাটা ভেঙে দিলেন? এখন সে কিভাবে চলবে? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কই, ও আল্লাহর নবী মূসা, জেনে রাখো, জেনে রাখো, আমরা যে নৌকাটা দিয়ে পার হয়েছিলাম, যে নদীটা পার হয়েছিলাম, ওই নদীটা যেই সম্রাটের অধীনে রয়েছে, যেই রাজার অধীনে রয়েছে, ওই রাজা হুকুম করলো, হুকুম জারি করলো, এই নদীর ভিতরে যত সুন্দর সুন্দর বালু বালু নৌকা আছে, সবগুলো নৌকা সরকারের আন্ডারে নিয়ে যাওয়ার জন্য, সরকারের আন্ডারে নিয়ে যাওয়ার জন্য। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কই, ও আল্লাহর নবী মূসা, আমরা যে নৌকাটা দিয়ে পার হয়েছিলাম, খুবই ছোট একটি সুন্দর একটি নৌকা, এই নৌকাটা যদি সরকারের লোকেরা দেখে, এই নৌকাটা যদি রাজার লোকেরা দেখে, এই নৌকাটা তারা নিয়ে
নিয়ে যাবে। ওগো আল্লাহর নবী মুসা, এখন আমি এই নৌকাটা ভেঙে দিয়েছি, যেহেতু ভেঙে দিয়েছি নৌকাটা নষ্ট হয়ে গেল। এখন যখন সরকারের লোকেরা আসবে, এসে দেখবে এই নৌকাটা ভাঙা, তারা এই নৌকাটা আর নেবে না। এই নৌকা দিয়ে সে ঠিক করে তার বাকি জীবন পরিচালনা করতে পারবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী মুসা, এবার আপনি বলুন আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি? কি করেছে? ভালো করেছে। মুসা নবী ডাক দিয়ে কই, হুজুর আপনি এই কাজটা ভালো করেছেন, মেনে নিলাম, কিন্তু এইটা কিভাবে মানবো? আপনি একটি বালক বাচ্চাকে জীবন্ত অবস্থায় মেরে ফেললেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, ওগো আল্লাহর নবী মুসা, জেনে রাখুন যে বালকটিকে আমি মেরেছি, যেই বালকটিকে আমি নিহত করেছি, ওই বালকটির মা বাবা মুমিন ব্যক্তি, মা এবং বাবা দুজনই মুমিন ব্যক্তি। তারা যদি দুনিয়া থেকে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেই ছেলেটি রয়েছে, আমি তাকাইয়ে দেখলাম, সে যখন বড় হবে সে কাফির মুনাফিক মুশরিক হয়ে যাবে। সে কাফির মুনাফিক মুশরিক হয়ে যাওয়ার কারণে যখন সে মৃত্যুবরণ করবে সে জাহান্নামী হয়ে যাবে। আর সে মুনাফিক মুশরিক কাফির হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরে আযাব দান করবে। এখন আমি এই বাচ্চা ছেলেটিকে মেরে ফেললাম। যখন এই বাচ্চা ছেলেটিকে মেরে ফেললাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে শিশু অবস্থায় এসেছিল, শিশু অবস্থায় চলে গেছে, তাহার জীবনে কোনো ভুল নাই, তাহার জীবনে কোনো পাপ নাই, এখন সে জান্নাতি। তার কারণে তার মা বাবা যারা মুমিন ব্যক্তি রয়েছে, তারা যখন মারা যাবে তারাও জান্নাতি হয়ে যাবে। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, হুজুর মেনে নিলাম, এটাও ভালো কাজ, কিন্তু আপনি কোন কারণে ওই গ্রামের মধ্যে একটি দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছিল, আপনি কেন এই দেওয়ালটা ঠিক করে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ওগো আল্লাহর নবী মুসা, ও আল্লাহর নবী মুসা, এই দেওয়ালের মালিক যিনি ছিল সে এক যুদ্ধে গিয়েছিল। সে এক যুদ্ধে যাওয়ার সময় তাহার বিভিন্ন অনেক রকমের সম্পদ রয়েছিল। এই সম্পদগুলো সে কার জন্য রেখে যাবে? তার দুইটি সন্তান ছিল ছোট ছোট। সে চিন্তা করলো আমি আমানতদার লোক, শেষ আমানতদার লোক খুঁজে পেয়েছিল না, যার কাছে দিয়ে গেলে সন্তানগুলো বড় হলে তাদের সম্পদগুলো পেয়ে যাবে। সে যখন চিন্তিত হয়ে পড়লো আমি এই সম্পদগুলো কিভাবে আমার ছেলের কাছে, আমার সন্তানের কাছে পৌঁছে দেব, সেই চিন্তা করিয়া সেই যে তার যেই বাড়ির দেওয়াল রয়েছে সেই দেওয়ালের নিচে খনন করিয়া সম্পদগুলো রেখে দিল। যখন কিছু বৎসর হয়ে যাবে, ওই দেওয়ালগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে, বাচ্চাগুলো বড় হয়ে যাবে, দেওয়ালটা যখন বেড়ে যাবে, দেওয়ালটা যখন ভেঙে যাবে, তারা ওই সম্পদগুলো পাবে, তাদের ওই সম্পদগুলো আর কেউ কেড়ে নিতে পারবে না। এই চিন্তা করিয়া হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার বাবা যুদ্ধে যাওয়ার পূর্বে এইরকম ভাবে সম্পদ রেখে গিয়েছিল। তার বাবা যখন যুদ্ধে গিয়েছিল সে শহীদ হয়ে গিয়েছিল। যখন সে শহীদ হয়ে গিয়েছিল, তার যে সম্পদ এই দেওয়ালের নিচে রয়েছিল, এই দেওয়ালটা এখন ভেঙে যাচ্ছে, কিন্তু তার যে সন্তানগুলো রয়েছিল এখনো তারা ছোট ছোট, তারা এখনো বড় হয় নাই। এখন যদি দেওয়ালটা ভেঙে পড়ে যায়, তাহলে তারা পরাপর্শী যে মানুষরা রয়েছে তারা এই সম্পদগুলো দখল করে নিবে। আমি এই জন্য এই দেওয়ালটা ঠিক করে দিয়েছি। যেহেতু আমি এই দেওয়ালটা ঠিক করে দিয়েছি, তার কারণে আরো কিছু বৎসর যাবে, আরো কিছু বৎসর যাওয়ার পরে যখন দেওয়ালটা ভেঙে যাবে, বাচ্চাগুলো তখন বড় হয়ে যাবে। যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে, তাহার সম্পদগুলা আর কেউ লুট করতে পারবে না। এবার তুমি বলো আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ওগো আল্লাহর বন্ধু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি অবশ্যই কাজটা ভালো করেছেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ওগো আল্লাহর নবী মুসা, আমি আর আপনাকে আমার সঙ্গে রাখবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে হুজুর, আমি আমার গন্তব্যে চলে যাব। কাজে এখান থেকে আমরা একটা যদি শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা শরীয়তে সবসময় যা কিছু দেখি আসলে তাহার তরিকত কিন্তু তা না, ঠিক কি না? এলেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শরীয়তের এলেম আর একটা হচ্ছে তরিকতের এলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু খাস বান্দাদেরকে তরিকতের এলেম দান করেন, তার কিছু খাস বান্দাদেরকে তাসাউফের এলেম দান করেন। যারা তাসাউফের এলেম
ইলম অর্জন করেন, তারা ইন দি মিন টাইমে মুরাকাবা শুরুতে যখন যায় ভবিষ্যতে কি হবে না হবে কিছুক্ষণ সময় কিছু সময় সব কিছু দেখতে পারেন। কাজে আমরা যখন কোনো ভালো মানুষের কাছে যাব, কোনো আল্লাহর ওলির কাছে যাব, আল্লাহর ওলির দরবারে যাব, আমরা চিন্তা করব আমরা যেন ওলি পাকের কাছ থেকে কিছু নিয়ে আসতে পারি, কিছু নিয়ে আসতে পারি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কি বলেন যে এক জামানা সুহবতে বা আউলিয়া বেতারাফ সে সাবসারাত আর বেরিয়া, তিনি বলেন কি যে একজন কামেল পীরের কাছে, একজন কামেল ওলির কাছে কিছুক্ষণ মুহূর্ত বসা 70,000 বছর ইবাদত চাইতে হতো। কাজে আমরা যখনই উলিয়ার কাছে যাব তখন আমরা কি করব, চিন্তা করব আমরা এখান থেকে কিছু নিয়ে আসতে পারি কিনা, আমরা এখানে যাব কিছু শিক্ষা দানের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওলি দরবার হযরত মাওলানা শাহ কিয়ামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরাফ এবং শুয়ে আছেন হযরতে আব্দুল হামিদ মুন্সি রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলিয়া কেরামগণ। আমরা চেষ্টা করব এখানে এসেছি মাজার জিয়ারত করার জন্য, দোয়া করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। হুজুর বসে রয়েছেন, আমি আর আমার বক্তব্য দীর্ঘ করব না। এই মুহূর্তে আপনাদের সঙ্গে বক্তব্য, আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী, আপনাদের সকলেই পরিচিত সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মনির হোসেন আল কাদরি সাহেব। হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মনির হোসেন আল কাদরি সাহেব হযরতের বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষ আহ্বান করছি। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।